বলো প্রিয়া, এই সময় ফোন করলে যে? মানে এই সময় তো তোমার স্বামী বাড়িতেই থাকে। রাহুল, তোমার আর আমার সম্পর্কের কথা আমার স্বামী জেনে গিয়েছে, তার জন্য আমাকে খুব মারধর করেছে। এখন আমার স্বামী বাড়িতে নেই, তাই আমি তোমাকে ফোন করেছি। কি? তোমার গায়ে হাত তুলেছে? এত বড় সাহস ওর কি করে হয়? আমি এক্ষুনি আসছি, আজকে ওর একদিন কি আমার একদিন। না না, তুমি এখন এসো না, এখানে আসলে আরো ঝামেলা অশান্তি হবে। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। এই দুধের শিশুকে নিয়ে আমি কোথায় যাব বলো তুমি? আমার বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। তোমাকে কারো কাছে আশ্রয় নিতে হবে না, তুমি আমার কাছে আসবা। কিন্তু আমার এই ছোট্ট সন্তানের কি হবে? চিন্তা করো না, তোমার সন্তান মানে তো আমারও সন্তান। তুমি তোমার সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসো। ঠিক আছে। এটা কি আমি ঠিক করছি? জানি না আমি ঠিক না বেঠিক করছি, তবে আমি রাহুলের কাছেই যাব। আমি আর পারছি না আমার স্বামীর অত্যাচার সহ্য করতে। রাহুল, আমি আমার স্বামী সংসার ছেড়ে আমার সন্তানকে নিয়ে তোমার ভরসায় চলে এসেছি। তুমি প্লিজ আমাকে কষ্ট দিও না, তাহলে যে আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না। প্রিয়া, তুমি এরকম কথা আর বলবা না, চলো আমার সাথে। হ্যাঁ চলো। কয়েক মাস পর। রাহুল, তোমার পাশে যে বাচ্চাটা শুয়ে কাঁদছিল তুমি দেখতে পাওনি? চুপ করো তো, আমাকে গেম খেলতে দাও, মাথাটা শুধু শুধু গরম করায় না। তুমি কেমন? হ্যাঁ, বাচ্চাটা এতক্ষণ ধরে কাঁদছে, তুমি একবার চুপ করানোর চেষ্টাও করলে না। দিলে তো গেমটা নষ্ট করে। আর ওটা কান্না কার বাচ্চা, আমি কেন চুপ করাতে যাব? কি? তুমি না ওর বাবা? বাবা না, আমি ওই বাচ্চাটার মায়ের নাগর, ব্যাস এইটুকুটাই, আর কিছু না। রাহুল, তুমি তো বলেছিলে তোমার সন্তান মানে আমার সন্তান, আর তুমি এখন উল্টে যাচ্ছ। ছি রাহুল, ছি। তোমার মন মানসিকতা এতটা খারাপ আমি আগে জানতাম না। চুকার, কে খারাপ আর কে ভালো সে তো আমি জানি। তা না হলে নিজের স্বামী সংসার ছেড়ে সন্তান নিয়ে অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে আসে। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, নিজের রাস্তা নিজে দেখে নে। এই দুনিয়াতে স্বামী ছাড়া কেউ আপন না, তাই নিজের স্বামীকে কষ্ট দিয়ে অন্য ছেলের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখবেন না। ওরা মৌমাছির মতো, এক ফুলের মধু খেতে খেতে মধু যখন শেষ হয়ে যাবে তখন ওই ফুল ছেড়ে আর এক ফুলে মধু খেতে চলে যাবে। আর ওই মৌমাছির কারণে আপনার সুন্দর ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনার স্বামী সন্তান সব কিছু শেষ হয়ে যাবে। তাই এই পরক্রিয়া নামক কাজটি ভুল করেও করবেন না। শুনছো? বাড়িতে আছো তুমি? কে? তুমি কি করতে এসেছো এখানে? আমার জীবনটা শেষ করা হয়নি? আর কি চাও তুমি বলো? তুমি আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি এরকমটা করতে চাইনি। না, তুমি তো সাধু। তখন পরিস্থিতি ওরকম ছিল, তাই আমি ওই কাজ করতে বাধ্য হয়েছি। ও, তাহলে এখন পরিস্থিতি ভালো হয়েছে নাকি? তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আমি আর কোনোদিনও করব না। কে? তুই ভাবলি কি করে তোকে আমি ক্ষমা করব? বাজারি মেয়ে একটা। ছি, তুমি এসব নোংরা কথা আর বলো না, আমি যে আর সহ্য করতে পারছি না। বাজারি মেয়েকে বাজারি বলবো না তো আর কি বলবো? তবে বাজারে কি তোর দাম কমে গেছে নাকি? তুমি প্লিজ আর বলো না, তোমার কাছে আমি হাত জোড় করছি। বেরিয়ে আমার বাড়ি থেকে, আমার বাড়ির আশেপাশে তোকে যাতে আর কখনো না দেখি। ওগো, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমার যে আর কোথাও যাওয়ার রাস্তা নাই। আমি এই দুধের শিশুকে নিয়ে কোথায় যাব? সেটা আমি কি করে বলবো? ও
ওই নাগর যখন তোকে ছেড়ে দিয়েছে তাহলে আরেকটা নাগর ধর, ওটা ছাড়া তো আর তোর কোনো উপায় নাই। তোমার সন্তানের জন্য তোমার একটুও মায়া হচ্ছে না? মায়া? যেদিন তুই এই বাড়ি থেকে চলে গেছিস না, সেদিনই আমার এই মন থেকে মায়া মমতা সব শেষ হয়ে গেছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বাজারি মেয়ে ছেলে। আর শোন, তোকে একটা কথা বলি, তুই তোর নিজের সুখের জন্য আমার সন্তানের জীবনটা শেষ করলি। আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমার স্বামী, আমার ভুলটা শুধরে দিলেই পারতে। ভুল তো মানুষ মাত্রই হয় বলো। তুমি একটিবার আমাকে সুযোগ দিতে পারতে, তবে একবার না 1000 বার তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিও, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। আর রইলো আমার সন্তান, তুমি তাকে মানুষের মতো মানুষ করো, ওকে কোনোদিন জানতে দিও না ওর মায়ের এই নোংরা কর্মের কথা। ভালো থেকো, আর আমার সন্তানকে ভালো রেখো। আমার মরা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সমাজে তোমার কাছে আমি কলঙ্কিনী হয়ে উঠেছিলাম। ক্ষমা করে দিও আমাকে।